বাজারের খবর নিয়ে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। সবজি সহ অন্যান্য খাদ্যপণ্যের দরদাম নিয়ে আমাদের বিস্তারিত জানান। দামটি শুনেই স্বস্তি মিলে নির্ময়ার মানুষের। তবে সকল সবজি কিন্তু ৮০ টাকার নিচে সবজি পাওয়া যায় না বাজারে। সেই সাথে মরিচের জাঁচের সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে মরিচের দাম। ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। সেই সাথে রয়েছে পেঁয়াজের ঝাঁজ। সেই পেঁয়াজের ঝাঁজে বিক্রি হচ্ছে কিন্তু ৮০ টাকা দরে। যেই পেঁয়াজ বিক্রি হতো গত সপ্তাহে ৫০ থেকে ৫৫ টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজ ৮০ টাকা দরে। সেই সাথে আমি যদি জানাতে চাই যে টমেটোর বাজার কিন্তু একেবারেই চওড়া। ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চওড়া দামে এই টমেটো বিক্রি হচ্ছে। পেঁয়াজ সহ অন্যান্য যে সবজি রয়েছে সেই দাম বিক্রির কারণ হিসেবে বিক্রেতারা জানাচ্ছেন যে বৃষ্টি এবং বন্যার কারণে যে উৎপাদন এলাকায় উৎপাদন হতো সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণ হিসাবে কিন্তু সরবরাহ কম হচ্ছে, যেই কারণে কিন্তু দাম বিক্রি তারা কিন্তু অজুহাত করছেন। এবং সেই সাথে তারা কিন্তু জানাচ্ছেন পরিবহনের দাম বৃদ্ধি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, সেই সাথে যে সরবরাহ কম এবং ভারতীয় যে এলসি করা যে পণ্যগুলি রয়েছে, নিত্যপণ্য দ্রব্য রয়েছে, সেগুলো কিন্তু দাম বৃদ্ধির কারণে কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে বলে তারা যেহেতু তারা বেশি দামে কিনছেন সেহেতু তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন। সেই সাথে ক্রেতারা কিন্তু জানিয়েছেন তাদের লাগামের বাইরে চলে গেছে সবজির বাজারের দাম। তারা কিন্তু চওড়া দামে কিনতে হচ্ছেন, যার কারণে অস্বস্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। তারা কিন্তু এই ক্রয় করতে কিন্তু হিমশিম খাচ্ছেন। আমি যদি জানাতে চাই, আজকে কিন্তু মসুরির ডাল কিন্তু 100 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে, মুগ ডাল বিক্রি হচ্ছে 170 টাকায়। সপ্তাহের ব্যবধানে এই মসুরির ডালের দামও কিন্তু বেড়েছে 20 থেকে 30 টাকায়। সেই সাথে আমি যদি জানাতে চাই, আপনাদের ইলিশের দাম কিন্তু আজকেও কিন্তু 2200 থেকে 2500 টাকায় এই ইলিশ বিক্রি হচ্ছে, যা চওড়া দামে বিক্রি হচ্ছে। তবে মানুষ কিন্তু স্বস্তিতে এই মাছও কিনতে পারছেন না। তো সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের যে সবচেয়ে প্রয়োজনীয় নিত্য দ্রব্য, সেটা হলো চালের দাম কিন্তু বৃদ্ধি হয়ে 84 থেকে 100 টাকা ছুঁইছি। ভালো দামে যে চাল রয়েছে সেটি কিন্তু দাম বৃদ্ধি হয়েছে। মোটা চালের দাম কিন্তু 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। মানুষ বাধ্য হয়ে কিন্তু মোটা চাল কিনছেন এবং খাচ্ছেন। সেই সাথে তারা কিন্তু স্বস্তিতে কোনো প্রকার বাজারের দর কিনে কিন্তু তারা কিনতে পারছেন না। নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে কিন্তু আমি সেই চিত্রটি দেখেছি। মানুষের পক্ষে এক প্রকার অস্বস্তির ছাপ বৃদ্ধি হচ্ছে। সেই বাজার পণ্য নিত্যপণ্য দ্রব্য যাতে লাগাম টানা হয়, সেজন্য সরকারকে, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কিন্তু এই লাগাম টানার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ।